14 দাগের প্রশ্নটি হলো কোনো সরলরেখা 6, -7, -1 এবং 2, -3, 1 বিন্দুগামী এবং x অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত হলে রেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। অ্যান্সার: সরলরেখাটির দিক অনুপাত সমূহ হবে 2 - 6, 2 - 6, -3 -7, অর্থাৎ আমরা লিখব -3 -7, 1 -1, 1 -1, বা এটাকে সিম্পলিফিকেশন করলে আমরা পাবো -4, 4, 2। এরপর আমরা এই দিক অনুপাতগুলির বর্গের যোগফলের বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা নির্ণয় করব অতএব প্লাস মাইনাস √(-4² + 4² + 2² ইকুয়াল টু হবে +-6। অতএব সরলরেখাটির দিক কোসাইন সমূহ হতে পারে। তাহলে সরলরেখাটির দিক কোসাইন পেতে গেলে আমরা এই দিক অনুপাতগুলিকে একবার +6 দিয়ে ভাগ করব আর একবার -6 দিয়ে ভাগ করব। তাহলে +6 দিয়ে ভাগ করলে দিক কোসাইনগুলো হবে -4/6, 4/6, 2/6, বা আর -6 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 4/6, -4/6, -2/6। এবার দেখো প্রশ্নে বলা আছে সরলরেখাটি x অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত। যেহেতু সরলরেখাটি x অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত, তাই আমরা দিক কোসাইনের যে মান দুটো পেয়েছি তাদের মধ্যে যে মানটির ক্ষেত্রে প্রথমটি পজিটিভ সেটিই হবে সরলরেখাটির দিক কোসাইন সমূহ। কেন সেটি হবে একটু বুঝে নিই আমরা। যদি সরলরেখাটি x অক্ষের সঙ্গে থিটা কোণ করত, তাহলে আমরা লিখতাম কি cos থিটা ইকুয়াল টু হচ্ছে 4/6। এবার দেখো এখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হলে cos থিটার মান অবশ্যই কি হবে? পজিটিভ হবে। তাহলে দেখো এই দুটো ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রে প্রথম মানটি পজিটিভ? আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রের প্রথম মানটি পজিটিভ, তাই সরলরেখাটির দিক কোসাইন সমূহ হবে দিক কোসাইনের দ্বিতীয় মানটি, অর্থাৎ আমরা লিখতে পারবো অতএব সরলরেখাটির দিক কোসাইন সমূহ 4/6, -4/6, -2/6, বা সিম্পলিফাই করলে আমরা পাবো 2/3, -2/3, -1/3। এটাই আমাদের অ্যান্সার।